নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে আবার রেডি হয়ে নিয়ে যাইতেছি আর এক জায়গায় নিমন্ত্রণ খাইতে। তো দেখো কিরকমভাবে রেডিটা হয়ে নিলাম। এই রেডি টেডি হয়ে এখন বেড়াইয়া পড়লাম। আজ হইল গণেশ পূজা, তো এক জায়গায় নিমন্ত্রণ আছে। এই যে এখন আমরা হাইটে যাইতেছি, টোটো পাইতেছি না, তো ফাইনালি একটা টোটো পাইলাম। তো সবাই মিলে টোটোতে উঠে পড়লাম। তো টোটো দিয়ে যাইতে যাইতে দেখলাম দূরের থেকে যে ভিড়। তো ভিড় দেখিয়ে তো মাথা খারাপ হয়ে গেল, ঢুকতে আর পারি না, ঠেলাঠেলি কইরা কইরা ফাইনালি একটু ভিতরে ঢুকলাম। তো ভিড়ে আর ঠাকুরের তো দর্শন পাইলাম না, খালি মানুষের ঘামের গন্ধ পাইলাম আর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি এই করতে করতে ফাইনালি ঠাকুরের মন্দিরের সামনে গেলাম। কিন্তু ভিড়ের জন্য তো আর ঠাকুরের দর্শন পাইলাম না। তারপরে ওই ভিড়ে আর থাকতে তারপরে আমার যাকে বললাম চলো এখান থেকে বাড়ায় যাই, এখানে থাকা যাবে না। তো এই বাড়িতেই আমাদের নিমন্ত্রণ ছিল। ঢুকতেই কি সুন্দর একটা গণেশের মূর্তি, দেখেই মনটা একদম জুড়ায় গেল গা। তারপরে যে সবাই মিলা ঢুকে পড়লাম বাড়িটার ভিতরে। তো এখানে এই পূজা হয়েছিল, খুব সুন্দরভাবে পূজা হয়েছে এখানে। আর আমাদের বাড়ির বাচ্চাগুলোর অবস্থা দেখো, ওরা এখানে বাড়ি বানায় ফেলাইছে, ভাবতেছে এটাই ওদের বাড়ি, খেলা শুরু করে দিছে এখানে ওরা। তারপরে এখানে আমাদের একটু ফল প্রসাদ, সুজি, লুচি খাইতে দিল। তো ওগুলো খাওয়ার পরে আমরা বসে আছি, তো ভাবতেছি কখন আমাদের প্রসাদ খাওয়ার জন্য ডাক দিবে। কারণ বাচ্চাগুলো এত অত্যাচার করতেছে যে কতক্ষণে বাড়ি যাব এদের অত্যাচারের চোটে। ওর জন্য যেই প্রসাদ খাওয়ার জন্য ডাক দিল চলে গেলাম প্রসাদ খাওয়ার জায়গায়। তাড়াতাড়ি প্রসাদ খেয়ে বাড়ি যাইতে পারলে বাঁচি। তো ফাইনালি সুন্দর একটা জলের বোতল দিল। তো জলও পুরা পিপাসা পাইছিল, তাই আমি একটু গলাটা ভিজিয়ে নিলাম। তারপরে দিল থালা, থালা নিয়ে বসে আছি। বসে থাকতে থাকতে তারপরে দিল গরম গরম পুরি আর বুটের ডাল। তারপরে দিল খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা, লাস্টে দিল পায়েস। খাওয়া যেই শেষ হইলো আর দেরি করি নাই, অমনি আমরা চলে আসলাম বাড়ির জন্য। আর আমার মেয়ের অবস্থা দেখো। তো ফাইনালি টোটোও পাইয়া গেলাম, তারপরে আমরা বাইরে চলে আসলাম। বাই বাই।